খাগড়াছড়ির সড়কে জ্বলছে আগুন। অন্যদিকে একজনের ভিডিওতে দেখা গেল পুড়ছে গুইমারা উপজেলার বেশ কিছু বাড়িঘর। ভিডিও ধারণকারী অভিযোগ করছেন সেখানে বসবাসরত বাঙালি সম্প্রদায়ের উপর। এই দৃশ্যগুলো 28 সেপ্টেম্বর রবিবারে। আর এই চিত্রগুলো আজকের। থমথমে পুরো অঞ্চল, চলছে 144 ধারা, জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। মূলত কি ঘটছে খাগড়াছড়িতে? কেন এমন থমথমে পরিস্থিতি? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে তা কতটুকু সত্যি? ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার 23 সেপ্টেম্বর রাত 9টার দিকে। অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে তাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা যায়। সে ঘটনার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে প্রথমে প্রতিবাদ, পরবর্তীতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। সে কর্মসূচি রোববার তৃতীয় দিনে প্রবেশ করায় খাগড়াছড়িতে উত্তেজনা বিরাজ করছে। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে প্রতিবাদ রূপ নেয় সংঘর্ষ, প্রাণঘাতী সংঘাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় খাগড়াছড়ির সড়কে আগুন জ্বলছে, পুড়ছে ঘরবাড়ির দোকানপাট। সঙ্গে দেখা গেছে আদিবাসী ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে চলছে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সে সময় স্থানীয়রা গুলির শব্দ শুনেছেন বলে দ্য ডেইলি স্টারের প্রতিনিধিকে জানান। এবং রবিবার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুগ্ম ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত 3 জন নিহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক আহসান হাবিব পলাশ। এছাড়া ঘটনায় আহত আরও 4 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আদিবাসীদের সাথে আসলে বাঙালিদের সংঘর্ষের শুরু কিভাবে? বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার দ্বিতীয় দিনের অবরোধ চলাকালে অবরোধের পক্ষে পিকেটিং এর সময় বাঙালিদের একটি দল বাধাপ্রাপ্ত হলে উত্তেজনা তৈরি হয়। আজ সোমবার দুপুরের পর থেকে পরিস্থিতি কিছুটা শিথিল হতে শুরু করেছে, তবে জারি আছে 144 ধারা। শহর জুড়ে বিভিন্ন স্থানে চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ। স্থানীয়রা প্রয়োজন ছাড়া ঘরবাড়ি থেকে বের হচ্ছে না। গত 4 দিনে খাগড়াছড়ির গুইমারায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অবশ্য এমন কিছু ভিডিও রয়েছে যা খাগড়াছড়ির 4 দিনের ঘটনা প্রবাহের নয়, কিংবা খাগড়াছড়ির ভিডিও নয় বলে দ্য ডেইলি স্টারের খাগড়াছড়ি প্রতিনিধি নিশ্চিত করে জানিয়েছেন। খাগড়াছড়িতে যে 5 দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবগুলো খাগড়াছড়ির ঘটনার ছবি না, যেগুলো সামাজিক মাধ্যমে ভিডিও আর ছবিগুলো প্রকাশ করা হচ্ছে। এগুলো কিছু আছে মায়ানমার, কিছু আছে থাইল্যান্ড এবং পাকরাস্ট্রের কিছু ছবি দিয়ে এখানকার প্রচার করা হচ্ছে খাগড়াছড়ির ঘটনা হিসেবে। খাগড়াছড়ি আর গুইমারার গত বুধবার ভুক্তভোগীর শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত 3 জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে জড়িত সন্দেহে সয়নশীল নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।